লক্ষ্মীর ভান্ডার আবাস যোজনা তৃণমূল জামানায় সমস্ত প্রকল্পেই দুর্নীতি। সরকারি প্রকল্পের টাকা গরিব মানুষের হাতে না পৌঁছে ঢুকত তৃণমূল নেতা কর্মীদের পকেটে। দক্ষিণ ২৪ পরগনায় ফের সামনে এলো তৃণমূলের তথাকথিত কাটমানি সংস্কৃতির অভিযোগ। কোথাও লক্ষ্মীর ভান্ডারের টাকা অন্যের অ্যাকাউন্টে চলে যাওয়ার অভিযোগ, কোথাও আবার আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে হাজার হাজার টাকা তোলার অভিযোগ। দীর্ঘ ৪ বছর ধরে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাননি মৌমিতা টিকাদার নামে এক উপভোক্তা। অভিযোগ, তার নামে অনুমোদিত টাকা নিয়মিত জমা পড়ত পঞ্চায়েত কর্মী বিজয় সামন্তের স্ত্রী রনু সামন্তের অ্যাকাউন্টে। কাকদ্বীপের শ্রীনগর গ্রাম পঞ্চায়েতের ঘটনার জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার মহিলারা। তারা শ্রীনগর গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ দেখান এবং অভিযুক্ত কর্মীকে ঘিরে প্রতিবাদ করেন। প্রশ্ন উঠছে, একজন সাধারণ উপভোক্তার প্রাপ্য টাকা বছরের পর বছর অন্যের অ্যাকাউন্টে গেল কিভাবে? প্রশাসনের নজরদারি কোথায় ছিল? টাকা ২১ সাল থেকে উনি তুলে তুলে খাচ্ছে। এতদিন আমি জানতে পারিনি। আমার যখন ২৫ পূরণ হতে আমি এসেছি এতে লক্ষ্মীর ভান্ডার জমা দিতে। 25 বছর হওয়ার আগে থেকে আপনার লক্ষ্মীর ভান্ডার হয়েছিল? হ্যাঁ, ২১ সালতে ওনারা কিভাবে কাজসাজি করেছে আমরা জানি না, সেইভাবে ওনারা টাকা তুলে তুলে খাচ্ছে। পঞ্চায়েতের সমস্ত দুর্নীতির সঙ্গে যুক্ত আছে। আমি চাই যে তৃণমূলের আমলে যে মৌমিতা টিকাদারের যে টাকা, যে প্রাপ্য টাকা যে রানু সামন্তর নামে ফিরল, সেটা সঠিকভাবে আইনতভাবে ওই টাকাটা সম্পূর্ণভাবে যে ব্যক্তি টাকাটা পাবে তাকে ফিরিয়ে দেওয়া। এবং কেন এই দুর্নীতি হলো, কেন একটা মানুষের অ্যাকাউন্টের টাকা অন্য অ্যাকাউন্টে গেল, এই দুর্নীতির আমরা সুরাহ চাই। এবং লিগালি আমি প্রশাসনের কাছে আমি অনুরোধ করছি যে এই দুর্নীতিগুলো যেন আগামী দিনে বন্ধ হোক এবং সমস্ত টাকা যেন ওই ব্যক্তি মৌমিতা টিকাদার ফিরে পায়। অন্যদিকে সোনারপুরের প্রতাপনগরেও বিস্ফোরক অভিযোগ। স্থানীয় তৃণমূল নেতা উপেন্দ্র মণ্ডল আবাস যোজনার ঘরের জন্য উপভোক্তাদের কাছ থেকে কাটমানির টাকা নিয়েছে। কারো কাছ থেকে ৫,০০০, আবার কারো কাছ থেকে ১০,০০০, কারো কাছ থেকে আবার ২০,০০০ টাকা নেওয়ার অভিযোগ। শুধু আবাস যোজনাই নয়, বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামেও টাকা আদায়ের অভিযোগ স্থানীয়দের। এদিন ক্ষুব্ধ গ্রামবাসীরা সরাসরি চড়াও হন অভিযুক্ত নেতার বাড়িতে। চাপে পড়ে নেতার স্ত্রী টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেন বলেই দাবি স্থানীয়দের। আরও বিস্ফোরক অভিযোগ, এই টাকার একটি অংশ স্থানীয় পঞ্চায়েত সদস্য প্রশান্ত সর্দারের কাছেও পৌঁছেছে বলে দাবি অভিযুক্ত নেতার স্ত্রীর। ঘর পেয়েছে আমার ভাই, সরকারি ঘর, উপনন্দ ১২,০০০ টাকা নিয়েছে আমার ভাই। কি জন্য? ঘর পাইয়ে দেওয়ার জন্য, ঘর পেয়েছে সরকারি ঘর, সেই ঘরের জন্য বলছে না হলে ঘর আছে। ১২,০০০ টাকা নিয়েছে ঘরের জন্য টাকা নিয়েছে, ১২,০০০ টাকা নিয়েছে, প্রথম ২,০০০ টাকা নিয়েছে, ফের ১০,০০০ টাকা নিয়েছে, বললো আবার ফের ৩,০০০ টাকা দিতে হবে, এর থেকে বেশিও দিতে হয়, ২০,০০০ টাকাও দিতে হতে পারে, এরকম বলেছে। ঘরটা বললে ঘর করতেও বারণ করছে, ঘরটা করো না। আমরা কেন সরকার টাকা দিয়েছি, তাহলে ঘরটা করতে হবে। বলতে আমরা বলছি তুমি ঘরটা করো না, তা ওর জন্য ঘরটা করা আমরা বন্ধ রেখেছি। যেহেতু কিছু হয়, আমরা তো গরিব মানুষ, আমাদের ইয়ে নেই। তাই এইবারে সেই ঘরটা বললে বিয়ে থেকে করার পরে ফের ঘরটা আমরা চালু করেছি। আর লক্ষ্মীর ভান্ডারের জন্য উনি করে দিয়েছে, ৫০০ টাকা করে নিয়েছে। একদিকে লক্ষ্মীর ভান্ডারের টাকা আত্মসাতের অভিযোগ, অন্যদিকে আবাস যোজনায় কাটমানি তোলার অভিযোগ। বারবার একই প্রশ্ন সামনে আসছে, সরকারি প্রকল্প কি জনকল্যাণের জন্য ছিল নাকি তৃণমূলের স্থানীয় নেতাদের রোজগারের মাধ্যম হয়ে উঠেছিল? অরিজিৎ মণ্ডল, জাহিদ মিস্ত্রির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।